হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এই যে দেখো রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছ ভাজছি। আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে তো মঙ্গলবার। তো হাজব্যান্ডের জন্য আলাদা করে রান্না করব। ওই ডাল করব, কি ডাল বলে ওটাকে আমার ঠিক এখন মনে পড়ছে না, বিউলির ডাল। তো বিউলির ডাল করব আর একটু আলু সেদ্ধ দিয়েছি, তেল লঙ্কা দিয়ে মাখিয়ে দেব। তো অনেক দিন থেকে বলছিল এরকম খাবার খাবে বলে, তো আজকে আর কি বানিয়ে দেব। আর ওটা না ভিজিয়ে কালকে রেখে দিয়েছিলাম, বিউলির ডালটা কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। তো প্রেসারে দেবো না, এমনি আর কি বাটি করে বসিয়ে দেবো। ওদিকে ভাতটা হয়ে গেলে ওদিকের গ্যাসটাতে আর কি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আমাদের জন্য মাছ রান্না করব। আর আজকে মাছ রান্না করব 2 পিসের মতো করব। তো শুধু আলু দিয়ে একটু তরকারি করব, আর কিছু করব না। সবজিপাতি অনেক আছে, তবে একার জন্য আর কিছু বানাতে ইচ্ছা করছে না। তো মেয়ে সবজি খায়, তবে এটা তো ভেটকি মাছ, মানে জ্যান্ত ভেটকি না, অনেক দিন থেকে আর কি বরফে রেখে রেখে যে ভেটকি মাছগুলো বিক্রি হয়, তো সেই মাছ। তো এটা দিয়ে সবজি রান্না করলে না খুব একটা ভালো হবে না। আর এটা শুধু ঝাল কিংবা আলু দিয়ে এরকম ঝাল করলে তবে ভালো লাগে খেতে, আর সবজি দিয়ে তো একদমই ভালো লাগে না। এমনিই দেখবে ভেটকি মাছে কেমন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, তো যার জন্য আমার একদম খেতে ভালো লাগে না। তো হাজব্যান্ড এনেছে, খেতেই হবে, বাধ্যতামূলক খেতে হচ্ছে। আমার একদম খেতে ইচ্ছা করে না এই মাছ। তো মানে আজকেই বলে দিয়েছি হাজব্যান্ডকে যে পরের বার থেকে কোনো দিন এরকম মাছ আনবে না। তো আমার যেই মাছ পছন্দ হয় না সেই মাছ ঠিক আমি মানে কি বলবো ভক্তি করে খেতে পারি না, কেমন একটা ঘেন্না লাগে। তো যাই হোক, ওদিকে ম্যাগি রান্না করলাম। ম্যাগিটা হচ্ছে মেয়ে স্কুলে নিয়ে যাবে, তো 3টের মতো করেছি কারণ আমি একটু খেয়ে নেবো টিফিনে। তো ওর ম্যাগিটা আর কি ডিম দিয়ে বানাবো, তবে ডিম দেওয়ার আগে আমি একটু তুলে নেব, তারপরে হচ্ছে ডিম দিয়ে ওর জন্য ভেজে দেবে, স্কুলে নিয়ে যাবে। কাল তো স্কুলে যায়নি, সোমবার, আজকে মঙ্গলবার, আজ থেকে আর কি স্কুলে যাবে। পড়াশোনা আবার স্টার্ট হয়ে গেছে। স্টার্ট বলতে এমনিতেও বাড়িতে পড়তে বসছে, তবে এই কদিন মায়ের ওখানে গিয়েছিলাম বলে ঠিকঠাকভাবে পড়াশোনা হয়নি। তো আজকে থেকে ওর বাবা বলে দিয়েছে একদম আর মানে পড়াশোনার দিকে আর গাফিলতি করলে চলবে না। সামনেই পরীক্ষা, রুটিন দিয়ে দিয়েছে, সিলেবাস দিয়ে দিয়েছে। তো এবার পড়াশোনার প্রতি এবার ধ্যান দিতে হবে। তো যাই হোক, কালকে তো কাঁচা লঙ্কাগুলো দেখতে পেয়েছিলে, ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু তোলা হয় না। তো আজকে ভাবলাম আগে তুলে রেখে দিই, নইলে আবার এইভাবে পড়ে থাকতে থাকতে দেখবো কাঁচা লঙ্কাগুলো নষ্ট হয়ে গেছে। তো আগে যে কাঁচা লঙ্কাগুলো এনেছিল একদমই ঝাল না, মানে একদম কচি কচি কাঁচা লঙ্কা, ভেতরে দানা পর্যন্ত ঠিকঠাকভাবে হয়নি। তো তাই জন্যে কী করলাম বলো তো, আজকের যে কাঁচা লঙ্কাগুলো এনেছে, আজকের না কালকে, তো ওই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তাই ওগুলো আগে রাখলাম আর আগেরগুলো ওপরে রাখলাম, যাতে আগেরগুলো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। নইলে মিশিয়ে রাখলে না আগেরগুলো দেখবে একটা একটা করে পচে যাচ্ছে। আর এইভাবে লঙ্কা তো অনেক দিনই আমার প্রায় থেকে যায়, এইভাবে গুছিয়ে রাখি বলে। আর কালকে রাতে মেয়ে পড়তে গিয়েছিল আর ওকে আনতে গিয়েছিলাম, তখন এই কয়েকটা ডিম এনেছিলাম। আমার হাজব্যান্ড তো সবই মানে বাজার থেকে কিনে আনে, কিন্তু ডিমটা একদমই কিনতে চায় না, কারণ ওই আসার সময় না অনেক ডিম ফেটে যায়, নষ্ট হয়ে যায়, গাড়ি করে নিয়ে আসে। তো তাই জন্যে ডিমটা আর কি আমাকে এখান থেকে কিনতে হয়। তো ও মাঝে মধ্যে কিনে আনে, এখান থেকেই আর কি কেনে, আমাদের পাড়ার দোকান থেকে, বাজার থেকে একদমই আনা হয় না। আর কালকে আমি কয়েকটা এনেছি, ডিম একদম ছিল না, শেষ হয়ে গেছিলো। আর মেয়েকে তো টিফিনে বেশিরভাগ দিন ডিম দিয়েই কিছু একটা রেসিপি বানিয়ে দিই, যেটা আর কি স্কুলে নিয়ে যাওয়ার জন্যে। আর মাঝে মধ্যে তো সকালবেলা টিফিনে আমার হাজব্যান্ড খায়, তাই আর কি ডিমটা এনে রাখলাম। আর ডিমটা আনা থাকলে দেখবে সকালবেলা টিফিনের কোনো ঝামেলা থাকে না, মানে যা হোক একটা বানিয়ে দিলেই হলো। তবে পাউরুটি একটা এনে রাখতে হবে। তো আজকে তো অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি, পাউরুটিওয়ালা মানে বিক্রি করে চলে গেছে, এখন আর আসবে না। আবার কালকে ও তো ওই 6:30 7টার দিক করে আসে, আর আমি তো ঘুম থেকে উঠি 7:30টার সময়, তখন আর নেওয়া হয় না। তবে কালকে একটু তাড়াতাড়ি উঠবো, তো পাউরুটি একটা নিতেই হবে, নইলে রোজ দিন তো আর ম্যাগি নিয়ে যেতে পারবে না। আর ওই যে একটা কমলা লেবু এনে রেখেছে, তো মেয়েকে খেতে বলে গেছে, ফ্রিজে অনেক দিন থেকে পড়েছিল, নষ্ট হয়ে যাবে বলে, তো বাইরে বার করে রেখেছি, মেয়ে যাতে আর কি আজকে খেয়ে নিতে পারে। তো টেবিলটা একদম অগোছালো হয়ে পড়েছিল, মানে বোতল টোতল একদম এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তো টেবিলটাও এখন ভালো করে গুছিয়ে আর মুছে নিলাম। আর একটা বোতলে কিন্তু জল নেই, সমস্ত জল ওই সন্ধ্যাবেলা ভরবো, আমি তো এখন ভরি না। ভরি না বলতে এখন একদমই সময় পাবো না, এই যে ঘরের কাজকর্ম, বাসি কাজকর্মগুলো আছে সেগুলো তো আগে আমাকে করতে হবে।
ওই 2-3টে বোতল ভরে রাখবো দুপুরবেলা খাওয়ার মতো। তারপরে সন্ধ্যাবেলা রান্না বসিয়ে দিয়ে এক একটা করে সব বোতল ভরে নেব। আর এই যে দেখো এখন বাসি ঘর দালান সব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিছানাটা তো গোছানো হয়ে গেছে, মেয়ে উঠেও পড়েছে আর ও গেছে ব্রাশ করতে। তো আমি ঘর দালানটা মুছে নেব, তারপরে ওকে খেতে দেবো। আর রান্নাবান্না তো হয়েই গেছে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম না। আর এই কদিন রান্নাবান্না তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ারও করতে পারছি না। কী বলো তো, আমার ঘরটাও যেমন ছোট আর রান্নাঘরটাও তেমন ছোট। তো ঘরের মধ্যে যে একটু মানে কাজকর্ম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো এতই ছোট ক্যামেরা রাখার এত অসুবিধা হয় না স্ট্যান্ডটা নিয়ে। তো দেখেইছো তো তোমরা, সামনেটা আমার একদমই জায়গা নেই, তো ক্যামেরা রাখতে গেলে আমার খুব অসুবিধা হয়। আর রান্নাঘরটাতেও তাই, মানে ওই অত বড় স্ট্যান্ড নিয়ে রান্নাঘরে ঢোকালে না আমার নিজেরই খুব অসুবিধা হয়, তো বিরক্তও লাগে, একটুখানি জায়গার মধ্যে নড়াচড়া করতে পারি না। তাই আর সব দিন তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা শেয়ার করা হয় না। তো যেদিন দেখি যে তাড়াহুড়ো থাকে না, মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তো সেদিন তবু একটু আধটু শেয়ার করতে পারি। আর যেদিন এই তাড়াহুড়ো থাকে না, সেদিন আর ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে পারি না। একই ছোট রান্নাঘর, তার মধ্যে তাড়াহুড়ো করতে গেলে হয় না। তো যাই হোক, এখন ঘর, রান্নাঘর, দালান সবটাই ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন মুছে নেব। ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে, তো জানি না বৃষ্টি হবে কি। তবে কালকে না পরশুদিন তো বৃষ্টি হয়েছিল একটুখানি দুপুরবেলা, তো তোমরা দেখেছিলে। তো আজকে আর সেরকমভাবে মেঘলা হচ্ছে না, মানে মেঘলা হচ্ছে একটু আধটু হচ্ছে, আবার রোদ্দুর উঠে যাচ্ছে। তো আজকে আর কাচার কিচ্ছু নেই। আর যেগুলো আর কি রেগুলার ব্যবহার করি পরার জামা কাপড়, সেগুলো তো আছেই, ওগুলো ধুয়ে দেবো। আশা করছি শুকনো হয়ে যাবে। আর বৃষ্টির তো একটা মানে আছে যে বৃষ্টি হবে 2-3 দিন ধরে, তো জানি না কবে থেকে আরম্ভ হবে। তবে বৃষ্টিটা পড়লে না ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। তো পুজোর পর পুজোর সময়, হ্যাঁ পুজোর পর কিছুদিন মধ্যে না, মানে কিছুদিন আর কি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল। আর তারপর থেকে যে মেঘলা মেঘলা আরম্ভ হলো, তারপর থেকে এত অস্বস্তিকর গরম যে কি বলবো। দিনের বেলাটাই এরকম গরম, রাত্রিবেলা আবার ঠান্ডা, মানে পাখা চালালে ঠান্ডা লাগছে। তো এই বৃষ্টিটা হলে তারপরে আর কি ঠান্ডাটা যদি পড়ে, তাও অতটা আজকে গরম নেই। কালকে না পরশুদিন যেহেতু বৃষ্টি হয়েছে, আর এমনিতেও মেঘলা মেঘলা হয়ে থাকলে না একটু বেশি গরম হয়, বিশেষ করে এই অসময়ে আর কি বৃষ্টি হলে। তো রোদ্দুরটা বেরোলেও কিন্তু খুব ভালোই গরম, মানে রোদ্দুরের তেজটা প্রচুর। তো যাই হোক, ওদিকে ঘর দালান সব পরিষ্কার করে মুছে নিলাম, নিয়ে রান্নাঘরটা এখন এই যে মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা আজকে মুছতে অনেক লেট হলো, কেন বলো তো, ওই যে হাজব্যান্ডের জন্যে তো মানে ডাল সেদ্ধ বসিয়েছিলাম। তো ডালটা মানে সেদ্ধ করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। প্রথমে তো বাটি করে আধ ঘন্টা ধরে ফোটালাম, দেখলাম যে ডালের কোনো রকম মানে হচ্ছে না, সেদ্ধই হচ্ছে না। তো তারপরে কি করলাম, প্রেসারে বসালাম, প্রেসারে 2টো সিটি দিয়ে বন্ধ করলাম, দেখলাম যেমন ডাল তেমনই আছে। তারপর আবার বসালাম, আবার 2টো সিটি দিলাম, তারপরেও দেখছি ডাল সেদ্ধ হয় না। শেষবারের মতো ফের একবার বসালাম, তখন ফের 2টো সিটি দিলাম, কিন্তু ডালটা কোনোভাবেই গলছে না। শেষমেশ কী করলাম বলো তো, গ্যাস বন্ধ করে দিয়ে হাতা দিয়ে ডালটা আর কি ঘেঁটে দিলাম, দিয়ে আর রান্না করলাম। এই ডালের চক্করে আজকে মানে আমার অনেক বেলা হয়ে গেছে, এখন 12:30টার মতো বাজতে যায়, জানো তো এখনও পর্যন্ত আমার পুজো হয়নি। বাইরে অনেক বাসনপত্র পড়ে আছে, সেগুলো মাজতে হবে। তো ডালটা না হলে আমার কিন্তু অনেক সকালে রান্না হয়ে গেছিলো, ওই 9টার দিক করে আমার রান্না হয়ে গেছিলো, তারপরে ঘরের কাজকর্ম করলে হয়ে যেত। কিন্তু ডালের অপেক্ষা করতে করতে আমার এতটা লেট হয়ে গেল। আর দেখো কত বাসন নিয়ে বসেছি, দেখো মানে সকালের বাসন, রাত্রির এঁটো বাসন তো এখন মেজে রাখি, ফেলে রাখি না। আর সকালের বাসন, তারপরে টিফিনের বাসন, এই টুকিটাকি জিনিস, তারপরে ডালটা আর কি রান্না করতে গিয়ে অনেকগুলো বাসন নোংরা হয়ে গেছে, যেমন প্রেশার কুকারটা। এটা তো ভেবেছিলাম প্রেশার কুকারে দেবই না, শেষমেশ আমাকে প্রেশার কুকারেই দিতে হলো। আগে যদি প্রেশার কুকারে আমি বসিয়ে দিতাম, আধ ঘন্টা ধরে ফুটেছিল, তখন যদি বসিয়ে দিতাম তাহলে আর এতটা লেট হতো না। যাই হোক, সময়ের মধ্যে তো কাজটা আমাকে করতে হবে, তাড়াতাড়ি আর কি ঠাকুরকে জল দিতে হবে। তো অনেক বেলা হয়ে গেল, এত বেলায় ঠাকুরকে জল দিতে আমার একদম ভালো লাগে না। তাই আর কি ঘরের কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে আগে ঠাকুরকে জল দিয়ে দিই। তবে সকালবেলা বেলা করে ঘুম থেকে ওঠা হয় বলে তাই, নইলে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে তাহলে ঠাকুরকে ওই 11টার মধ্যে আর কি পুজো দেওয়া হয়ে যায়, এটা আমারও সুবিধা হয়। তো এখন কাজকর্ম নেই বলে আর অতটা তাড়াতাড়ি ওঠা হয় না, একটু বেলা করেই ওঠা হয়। এর মধ্যে দেখো না, আবার না হাজব্যান্ড চলে আসে, এসে বলে আমাকে খেতে দাও।
তো তার মধ্যে যদি পুজোটা হয়ে যায় ভালোই হবে, নইলে ওকে আবার খেতে দিতে গিয়ে তো ওখানে দেখবো আরও আধ ঘন্টা লেট হয়ে গেছে। কি বলো তো, খেতে দিয়ে উঠে পড়লে হবে না, ওর মুখের সামনে বসে থাকতে হবে। তো আমি মাঝে মাঝে তো যখন খেতে বসে একসঙ্গে আমার যদি খাওয়া হয়ে যায়, আমি যদি উঠে পড়ি না, মুখের দিকে দেখবে একা একা একদম খেতে ভালো লাগে না ওর, তাই আর কি খেতে দিয়ে আমাকে বসে থাকতে হয়। ও বলে যে উঠে পড়ো আমি খেয়ে নেব, কিন্তু ও ঠিক মানে যেটুকুটা দেবো সেটুকুটাও ভালো করে খায় না। তো মুখের সামনে বসে থাকলে তবু একটু পেট ভরে খায়, এই আর কি। তো তাই জন্য একটু তাড়াতাড়ি করছি যাতে হাজব্যান্ড আসার আগে আমি পুজোটা করে নিতে পারি। আর এই যে দেখো নাইটি জামা কাপড়, এগুলো হচ্ছে বাসি নাইটি, আর জামা কাপড়টা হচ্ছে মেয়ের যে আর কি পরে চান করেছিল সেগুলো আর কি ধোয়া হয় না, তো আমার জন্যই ফেলে রেখে দেয় প্রত্যেক দিন চান করে। তো আমি এই একসঙ্গেই আর কি ধুয়ে নিই। আর তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা। তো এই যে দেখো বাসনপত্র সব উপর করে রেখেছিলাম দুপুরবেলা মেজে, তো সেই সমস্ত বাসনগুলোই এখন র্যাকে সাজিয়ে গুছিয়ে রাখছি। তারপরে রাত্রিবেলা রান্নাবান্না আমার কিন্তু হয়ে গেছে। আজকে রান্না করেছি ছোলার ডাল, তবে এমনি রান্না করিনি, নারকেল দিয়ে করেছে আমার হাজব্যান্ড। মায়ের ওখানে ছিলাম তখনই বলেছিল যে নারকেল দিয়ে ছোলার ডাল মায়ের হাতে খেতে চেয়েছিল, তো আমাকে ওখান থেকে করে আনতে বলেছিল, তো কিন্তু সেই সুযোগ তো আমার হয়নি। আমি তো সকালে বাড়ি এসেছি তাই আর হয়নি। তো মা আর কি ছোলার ডাল কিনে দিয়েছিল, একটা নারকেল দিয়েছিল দেখতে পেলে, তো ওটা দিয়ে মালাইকারি করেছিলাম। আর কিছুটা নারকেল এমনি আগে তুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে ছোলার ডাল করেছি। তো আজকে ছোলার ডালটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আমি এখনও খাইনি, তবে একটু রান্না করার সময় নুন হয়েছে কিনা একটু দেখছিলাম, তখনই বুঝলাম যে ভালো হয়েছে। আর এদিকে এই যে ময়দা মেখে চাপা দিয়ে রেখে দিয়েছি, রাত্রিরে রান্নাবান্না সব হয়ে গেছে। এখন শুধু এই জামা কাপড়গুলো ভাঁজ করব, বাসন মাজবো, তারপরে হচ্ছে কালকে কি রান্না হবে না হবে সেই সমস্ত সবজিগুলো কেটে রেখে দেবো, যাতে আগের দিন আর কি সকালে আমাকে কোনো রকম চিন্তা না করে আর কি রান্নাটা আমি বসাতে পারি। তো দেখবে এরকম কাটাকুটি করার মানে আগের দিন রাত্রিবেলা এরকম সবজিপাতি সব কেটে রেখে দিলে না, পরের দিনকার অতটা চিন্তা হয় না যে কি রান্না করব। আর চিন্তা করতে করতেই দেখবে ওখানে অর্ধেকটা সময় চলে গেছে ভাবতে ভাবতে। তো আগের দিন ওই জন্য এরকম গুছিয়ে রেখে দিই। এখন যদিও বা আমার কাজ নেই, তাও আমি এরকম সবজিপাতি গুছিয়ে রেখে দিই যাতে সকালবেলা উঠেই আমি রান্নাটা বসাতে পারি। আর মেয়ে তো ওই 10টা 9:30 পৌনে 10টার দিক করে ভাত খায়, তার আগে আমার কিন্তু রান্না হয়েও যায়। 9টা সাড়ে আটটা না 9টার দিক করে আমার রান্না হয়ে যায়। এদিকে হচ্ছে রান্না করব কালকে, এই যে পেঁপে এনেছিল, তো তবে পেঁপেটা আজকে রান্না করব না, মানে কালকের জন্য কাটবো না, ওটা অন্যদিন রান্না করব। আজকে একটু ঢ্যাঁড়স কাটবো, আর কুমড়োটা এনেছিল টক করার জন্যে, তো কুমড়োটা আর কি একটুখানি কাটবো ভাজা করার জন্যে, তো টক করার জন্য একটুখানি রেখে দেবো। তবে বড়ি আনলে তারপরে আর কি টকটা হবে। আর আগের দিন যে বড়িটা এনেছিল সবটাই আর কি আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু এরকমভাবে টক রান্না করলে আমাদের সবাই খেতে খুব ভালোবাসে, তাই জন্যে। আর আজকে মেয়ে অনেকটা লেটে পড়তে গেছে, ও তোর মানে 5টা 15 পড়তে যায়, আগে 5:30টায় যেত, তবে এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো 5টা 15 পড়তে যায়। আজকে আবার ওর একটু কাজ ছিল তাই জন্য বলেছে 6:30টায় পড়তে যেতে, তো পড়তে গেছে, আসবে সেই 8টায়। আর এই যে দেখো একটু আলু ভাজার জন্য আলু কেটেছি, কুমড়ো কেটেছি আর ঢ্যাঁড়স, তো ঢ্যাঁড়সে একটু আলু দেবো, তবে আজকাল কাটতে আমার মনে ছিল না, কালকে যখন রান্না বসাবো তার আগে আমি কেটে নেব। তো এখন এই যে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে চলে এসেছি এই যে বোতলগুলো ভরতে, সকালেই দেখেছিল সমস্ত বোতল খালি ছিল, দুপুরবেলা খাওয়ার মতো কয়েকটা ভরে রেখে দিয়েছিলাম, আর এখন সমস্ত বোতলগুলো সব ভরে নেব। তারপরে চুল টুল আঁচড়াবো, আর একটু আজকে রাত্রিবেলা স্কিন কেয়ার করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, সবটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। স্কিন কেয়ার বলতে আমি তো সেইভাবে কিছুই মানে স্কিন কেয়ার করতে পারি না, আমার সময় হয় না। তবে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে রাত্রিরের রান্নাটা, এরপর ভিডিওটা আপলোডে বসিয়ে কি করব, তো ভাবলাম একটু স্কিনটা কেয়ার করা যাক, তো তাই জন্য আর কি চিনি আর হচ্ছে তেল মানে নারকেল তেল আর হচ্ছে অ্যালোভেরা জেল আর গোলাপ জল, এই কয়েকটা মানে মিশিয়ে মুখের মধ্যে 15 মিনিট লাগিয়ে রেখে দেব। তো মাঝে মধ্যে এরকম স্কিন কেয়ার নিলে স্কিনটাও ভালো থাকে, কিন্তু আমার সময় হয় না। সেই পুজোর সময় করেছিলাম, তার মাঝে একবার করেছিলাম। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।